আওয়ামী লীগের সাবেক এমপি নোয়াখালী ২ আসনের সাবেক সংসদ সদস্য মোর্শেদ আলমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। দর্শককালের কণ্ঠে এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছে ডিবি কার্যালয়ের সামনে থেকে, যেখান থেকে আপনাদেরকে সরাসরি এই মুহূর্তের চিত্র তুলে ধরার চেষ্টা করছি। সঙ্গে রয়েছে আমি খন্দকার আসিফুজ্জামান। দর্শক, আপনাদেরকে যেমনটা জানাচ্ছিলাম, আওয়ামী লীগের সাবেক এমপি, যিনি নোয়াখালী ২ আসনের সাবেক এমপি ছিলেন, মোর্শেদ আলম, তাকে রাজধানীর অভিজাত এলাকা গুলশান থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি ইউনিট। এবং তিনি ২০১৪ সালের নির্বাচনে নোয়াখালী ২ আসন থেকে আওয়ামী লীগের হয়ে নির্বাচন করেন এবং সেখানে তিনি সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এবং দর্শক, যেমনটি আমরা জানতে পেরেছি, মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে এবং এই বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান। তিনি যেমনটি জানিয়েছেন, মোর্শেদ আলমকে গুলশান থেকে গ্রেফতার করা হয়েছে, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মোর্শেদ আলম ২০১৪ সালে ১০ম জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী ২ তথা সেনবাগ ও সোনাইমুড়ি উপজেলার একাংশ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনেও তিনি একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং তাকে গুলশান থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি ইউনিট তাকে আটক করে। এবং এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজধানীর ডিবি কার্যালয়ের সামনে থেকে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তের চিত্র। এবং এখনো পর্যন্ত তাকে ডিবি কার্যালয়ে আনা হয়নি এবং এমন তথ্যই কিন্তু এখনো পর্যন্ত আমরা পেয়েছি। এবং যেমনটি বলা হয়েছে, গোয়েন্দা বিভাগ থেকে তাকে গুলশান থেকে গ্রেফতার করা হয়, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও কিন্তু ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। দর্শক, এখনও পর্যন্ত তাকে মিডিয়ার সামনে হাজির করা হয়নি, তবে গোয়েন্দা বিভাগ থেকে তাকে গ্রেফতার হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। যেমনটি এই মুহূর্তে আপনাদেরকে রাজধানীর ডিবি কার্যালয়ের সামনে থেকে সরাসরি সংযুক্ত করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সঙ্গে রয়েছে আমি খন্দকার আসিফুজ্জামান। এবং দর্শক, আপনাদেরকে সংযুক্ত করে যে তথ্যটি জানানোর চেষ্টা করছিলাম, আওয়ামী লীগের সাবেক এমপি, নোয়াখালী ২ আসনের সংসদ সদস্য, যিনি আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিয়ে ২০১৪ সালে নোয়াখালী ২ আসন থেকে তিনি নির্বাচিত হন এবং পরবর্তীতে তিনি নোয়াখালী ২-এর সেনবাগ ও সোনাইমুড়ি উপজেলার একাংশ আসন থেকে সংসদ নির্বাচিত হন এবং পরবর্তীতে দ্বাদশ সংসদ নির্বাচনেও তিনি একই আসন থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্যের দায়িত্ব পালন করেন।